ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারাভিযানে আজ বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান। জনসভা সফল করতে দুই জেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ ও আনিসুর রহমান। প্রথমেই চলে যাচ্ছি বরিশালে। শাকিল রয়েছেন। শাকিল, জানাবেন আমাদের যে জনসভার প্রস্তুতি কেমন দেখছে, নেতাকর্মীরা কি আসতে শুরু করেছে কিনা জানাবেন আমাদের। প্রায় 2 দশক পরে বরিশালে আসছে তারেক রহমান এবং দক্ষিণাঞ্চলবাসীর সেই যে অপেক্ষা, সেই অপেক্ষার কিন্তু অবসান হতে যাচ্ছে। আর কয়েক ঘন্টা পরই আমরা এখানে ভোর 5টায় এসে উপস্থিত হই এই সভাস্থলের এই বেলস পার্কের মাঠে। আমরা যতই আসলে সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে নেতাকর্মীদের ভিড় বাড়ছে এখানে। আমরা দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন আমরা দেখছি। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম। নেতাকর্মীরা যেটা আমাদেরকে জানিয়েছে যে দক্ষিণাঞ্চলবাসীর যে আশা আকাঙ্ক্ষা, যে উন্নয়নের তাদের যে দাবি, সেই দাবিগুলোর কথা তারেক রহমান আশ্বাস দিবেন এবং তিনি যদি নির্বাচিত হন তাহলে তিনি সেগুলো বাস্তবায়ন করবেন, এমনটি কিন্তু আশা এই দক্ষিণাঞ্চলবাসীর। আমরা দেখেছি যে এর আগে এই সভাকে কেন্দ্র করে কিন্তু নানা ধরনের প্রস্তুতি কিন্তু নিয়েছিল বিএনপি। এর পাশাপাশি আমরা দেখেছি যে এই সভাকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং যতই সময় যাচ্ছে ততই কিন্তু আসলে নেতাকর্মীদের ভিড় বাড়ছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 5 লাখ নেতাকর্মী আজ এই মাঠে উপস্থিত হবে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। আমরা যাব ফরিদপুরে, সেখানে আছে সহকর্মী আনিস, আমরা জানবো সেখানকার খবর। শাকিল, আপনি যেমনটি বলছেন, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর রাজেন্দ্র কলেজ ডিগ্রি শাখায়। এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং তাদের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা শুরু করেছে। বিশেষ করে আজকে দুপুরের মধ্যে যিনি তারেক রহমান এখানে এসে উপস্থিত হবেন, আর সেই আশাকে কেন্দ্র করে কিন্তু আমরা লক্ষ্য করেছি নেতাকর্মীরা তারা বলছেন যে তাদের কাছে তার নেতা যদি নির্বাচিত হন তাহলে তাদের নেতার কাছে কিন্তু বিভিন্ন ধরনের দাবি দেওয়া রয়েছে। আর সে বিষয়কে কেন্দ্র করে আমরা এখানে যারা রয়েছে তার সাথে একটু কথা বলবো। আপনারা আপনাদের সর্বোচ্চ নেতা আসতেছেন, তার কাছে কি দাবি দেওয়া রয়েছে? আসসালামু আলাইকুম। আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমান আসতেছে, আমাদের ফরিদপুরের পক্ষ থেকে, ধানের শীষের পক্ষ থেকে, জনগণ সবার পক্ষ থেকে তাকে স্বাগতম জানাচ্ছি এবং তাকে স্বাগতম জানানোর জন্যই আমরা এই মাঠে আসছি। আর একটাই দাবি আমাদের তার কাছে, যে আমাদের ফরিদপুরে অনেকেই বিভাগ দিতে চাচ্ছে, কিন্তু আমরা বিভাগটা এখনো বাস্তবায়িত করতে হয় নেই বা দেখি নেই। কিন্তু সে যদি প্রধানমন্ত্রী হইতে পারে তাহলে আমাদের এই বিভাগটা সে বাস্তবায়িত করবে, আমি আশা রাখি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখানে যারা রয়েছে নেতাকর্মী তারা বলছেন যে তাদের সর্বোচ্চ নেতা তিনি আসবেন এবং ফরিদপুর বিভাগ সিটি কর্পোরেশন এবং একটি বিশ্ববিদ্যালয় সহ তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। তারা আশাবাদী যে তিনি আসার পরে এই অঞ্চলের যারা ফরিদপুর 5 জেলাকে কেন্দ্র করে যারা প্রার্থী রয়েছেন তারা নির্বাচিত সুনিশ্চিত হবে এবং তারা আশাবাদী যে তিনি নির্বাচিত হওয়ার পরে এই তাদের দাবি দেওয়াগুলো পূরণ করবে। এই ছিল আমার কাছে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে তারেক রহমানের জনসভা থেকে সর্বশেষ।